আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক। গুঞ্জন আছে পুরনো সেই চেনা পোশাকেই ফিরে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। অন্তর্বর্তী সরকারের একতরফা সিদ্ধান্তের খেসারত হিসেবে গুনতে হচ্ছে 200 কোটি টাকার উপরে। এছাড়াও নতুন পোশাকের রং নিয়েও সিংহভাগ পুলিশের ছিল ঘোরতর আপত্তি। তাহলে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে কেন পুলিশের পোশাক বদলাতে গেল? এটি কি আদৌ প্রয়োজন ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? বাংলা নিউজ 24-এর অ্যানালাইসিসে আজ আপনাদের সেটাই জানাতে চেষ্টা করব। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। সম্প্রতি পোশাক নিয়ে পুলিশের একটি জরিপে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য লৌহ রঙের নতুন যে পোশাক দেওয়া হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র 0.87% সদস্য। আগের পোশাকে ফিরতে চায় 96.57% পুলিশ সদস্য। বর্তমান বা আগের নয়, অর্থাৎ একেবারে নতুন পোশাক চায় 2.59% পুলিশ। এদিকে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে আবার পুলিশের পোশাক পরিবর্তনের জোরালো দাবি উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশের পুরনো পোশাকে ফেরত যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দ্রুতই নীল ও মেট্রোপলিটন এলাকায় হালকা সবুজ রঙের পোশাকেই দেখা যাবে পুলিশকে। এদিকে বাংলাদেশের ইতিহাসে জননিরাপত্তা নিশ্চিতে জনগণের কথিত বন্ধু পুলিশকে হরহামেশাই জনতার মুখোমুখি অবস্থানে দেখা গেছে, যার সবচেয়ে ন্যাক্কারজনক উদাহরণ ছিল 24 জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন ঠেকাতে স্বৈরাচার হাসিনা সরকারের সময় মরিয়া হয়ে উঠেছিল আইনশৃঙ্খলা বাহিনী। হাজারো প্রাণের অকাল পরিণতি ঘটে পুলিশ সহ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে। দেশ জুড়ে জন্ম নেয় নানা সমালোচনার। অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের অতীত কর্মকাণ্ড আর জুলাইয়ের কালিমা ঘোচাতে অবধারিত হয়ে ওঠে সংস্কার। এমন বাস্তবতায় বাহিনীর কার্যক্রমে পরিবর্তন আনতে বিভিন্ন সুপারিশ দেয় কমিশন। তবে সবাইকে অবাক করে পুলিশের পোশাক পরিবর্তনই যেন মুখ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের কাছে, যা কিনা কমিশনের পক্ষ থেকে সুপারিশই করা হয়নি। তথ্যমতে পুলিশ সদস্যদের বছরে সরকারিভাবে 3 থেকে 5 সেট পোশাক দেয়া হয়। বর্তমানে পুলিশের জনবল প্রায় 2,20,000। চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 2,30,000-এ। একজন সদস্যের এক সেট ইউনিফর্মে গড়ে 4 গজ কাপড় লাগে। বাহিনীর সবার জন্য এক সেট পোশাক হিসাবে প্রয়োজন হবে 9,20,000 গজ কাপড়। বছরে 2 সেটের হিসাব করলে দরকার 18,40,000 গজ কাপড়। এতে প্রতি সেট খরচ পড়বে 2500 থেকে 3,000 টাকা। পুরো বাহিনীর জন্য নতুন করে ব্যয় হতে পারে 100 থেকে 130 কোটি টাকা। এছাড়া বর্তমানে বাহিনীতে নারী সদস্য রয়েছেন প্রায় 17,276 জন। তাদের জন্য বিশেষ কাটিং ও ডিজাইনের ইউনিফর্ম তৈরি করতে অতিরিক্ত 5 থেকে 7 কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নারী পুলিশের সংখ্যা 30,000-এ উন্নীত হলে খরচ আরও বাড়বে। আয়রন গ্রে শার্ট ও চকলেট ব্রাউন প্যান্ট চালুর জন্য এর আগে খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। আবার পুরনো নীল পোশাকে ফিরতে হলে নতুন করে খরচ হবে আরও 100 কোটি টাকা। অর্থাৎ সবকিছু মিলিয়ে পুরনো পোশাকে ফিরতে হলে আগের 100 কোটি টাকার সঙ্গে যোগ করে গুনতে হবে 200 থেকে 230 কোটি টাকা। অভ্যুত্থানের পর গত বছরের 15 নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্বে নামে পুলিশ। এরপর থেকে পুলিশের ভেতরে বাইরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। রাতে দায়িত্ব পালনের সময় এটি দৃশ্যমান হয় না। আরও আপত্তিকর হচ্ছে, নিরাপত্তা কর্মীদের পোশাকের সঙ্গে পুলিশের এই পোশাক অনেকটা মিলে গেছে। অ্যাসোসিয়েশনের দাবি, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে বদলানো এই পোশাকের পক্ষে নন, বরং তারা আগের পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন। অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা বলছেন, ইউনিফর্ম একটি বাহিনীর দৃশ্যমান পরিচয় বহন করে। এটি ব্র্যান্ড, ঐতিহ্য ও কর্তৃত্বের প্রতীক। তবে কেবল রং বা নকশা বদলালে জন আস্থা ফিরে আসে না। আচরণ, জবাবদিহি ও পেশাদারিত্বই শেষ পর্যন্ত আস্থার মূল ভিত্তি।
তাদের মতে পোশাকি পরিবর্তনের সাথে পুলিশের কার্যক্রম আর আচরণে পরিবর্তন হলেই তাদের প্রতি আস্থা বাড়বে জনগণের। আর আস্থা না বাড়লে পোশাকের রং শতবার বদলালেও কোনো সুফল মিলবে না। মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি পুলিশ সদস্যরা খাকি রঙের পোশাক ব্যবহার করতেন, কেউ কেউ সাদা পোশাক পরতেন। 2004 সালে পোশাক পরিবর্তন করে মহানগর এলাকায় হালকা জলপাই রঙের ব্যবহার করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। প্রায় 21 বছর পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এসে পুলিশ, র্যাব ও অঙ্গীভূত আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। র্যাব ও অঙ্গীভূত আনসারের তীব্র আপত্তিতে তাদের পোশাক বদলানো যায়নি। পুলিশের পোশাক তড়িঘড়ি করে বদলাতে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও পুলিশের শীর্ষ পর্যায়ের কয়েকজন মুখ্য ভূমিকা রাখেন বলে জানা গেছে। দরপত্র আহ্বান করার পর 141 কোটি টাকার কাপড় কেনার কাজ পায় নোমান গ্রুপ। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে মামলা রয়েছে। এবার তাহলে কিছু প্রশ্ন তোলা যেতেই পারে। অন্তর্বর্তী সরকারের একতরফা সিদ্ধান্তের খেসারত হিসেবে 200 কোটি টাকার উপরে খরচ হবে। সেটা আমার, আপনার, আমাদের সবার টাকা, তাই আমরা সেই টাকার হিসাব চাইতেই পারি। প্রশ্ন নম্বর 1, পুলিশের পোশাক বদলানো কি সত্যিই জরুরি ছিল, নাকি এটি ছিল চোখে ধুলা দেওয়ার এক ধরনের দৃষ্টিনন্দন সংস্কার? প্রশ্ন নম্বর 2, পুলিশের নিজস্ব জরিপেই যখন 96% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরতে চায়, তখন তাদের মতামত কেন উপেক্ষা করা হলো? প্রশ্ন নম্বর 3, তড়িঘড়ি করে দরপত্র, বিপুল অর্থ ব্যয়, এখানে কি স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল? প্রশ্ন নম্বর 4, যে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানের কাছেই কেন এত বড় কাজটি গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনের প্রকৃত লাভবান কে? পুলিশের পোশাকের রং বদলেছে, বদলাতে যাচ্ছে আবারও, কিন্তু আস্থার রং সেটা কি বদলাবে, নাকি এই পরিবর্তনও থেকে যাবে শুধুই কাগজে কলমে? উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার। কমেন্টে জানান আপনার মতামত।